নমস্কার সবাইকে, আমি আছি মিঠুন তোমাদের সঙ্গে। আর আজকে আমাদের ডেস্টিনেশন মায়াপুর। একদিনের এই ছোট্ট ট্যুরে কম খরচে কিভাবে মায়াপুরে যাব এবং কোথায় খাওয়া দাওয়া করবো সমস্ত কিছু আলোচনা করব এই ভ্লগে। আমার যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে। কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম, ভাড়া নিয়েছিল মাত্র 25 টাকা। তোমরা চাইলে হাওড়া থেকেও ট্রেন ধরে যেতে পারো, কিন্তু হাওড়াতে ট্রেনের সংখ্যা খুবই কম আছে। শিয়ালদায় যেটা আধ ঘন্টা 40 মিনিট অন্তর অন্তরই থাকে। তোমাদের উদ্দেশ্যে একটি ছোট্ট টিপস, তোমরা কিন্তু সকাল সকাল বেরোবে, কারণ সকালের ভিড়টা খুবই কম থাকে এবং জার্নিতেও খুবই কমফোর্টেবল হয়। সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতেই আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছলাম। এবারে অটো ধরে আমরা খেয়াঘাট যাব। স্টেশনের পাশেই কিন্তু এই অটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ভাড়া পড়েছিল মাত্র 30 টাকা। দেখতে দেখতেই খেয়াঘাটে এসে পৌঁছলাম, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এবার খেয়া পারাপার করব। ভাড়া নিয়েছে জনপ্রতি মাত্র 3 টাকা করে। এটা হলো সেই নদী যে নদীতে গঙ্গা এবং জলঙ্গি এসে মিলিত হয়েছে, এবং দুটো নদীর জল দুরকম কালারের। যদিও সেই সঙ্গমস্থলের উপর দিয়ে যাইনি বলে ভালো করে দেখাতে পারলাম না। নদী পেরোতেই এই সিংহ দরজাটি আমাদের স্বাগত জানালো মায়াপুরে। রাস্তার দুই ধারে রয়েছে বেশ কয়েকটি আবাসিক হোটেল। এখান থেকে মায়াপুর ধামের দূরত্ব 5 মিনিট। তোমরা যদি একটু কম দামে থাকতে চাও তাহলে এই হোটেলগুলো দেখতে পারো। রাস্তার পাশেই গরম গরম রুটি আর সবজি তৈরি হচ্ছে। গন্ধ নাকে যেতেই খিদে খিদে পেল, তাই আর কি একটু বসেই পড়লাম। তবে একটি বিশেষ ঘোষণা, এখানে যারা আমিষের মনোবাসনা নিয়ে আসবে তারা কিন্তু হতাশ হবে, কারণ এখানে সমস্ত খাবারই নিরামিষ। খেয়া পেরিয়েই এই অটোগুলোতে জনপ্রতি 10 টাকা করে ভাড়া নেবে, বাট তোমাদের কাছে কিন্তু বেশি চাইবে, একদমই দেবে না। ভেতরে ঢুকতেই ছবির মতো সুন্দর মায়ানগরীর মায়ায় আকৃষ্ট হলাম। সত্যি মায়াপুর নাম সার্থক। হাতের বাদিকেই হচ্ছে গদা ভবন। তোমরা যারা একটু লাক্সারি ভাবে থাকতে চাও তারা কিন্তু এটি দেখতে পারো। যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা কিন্তু গাড়ি নিয়ে আসতে পারো, কারণ গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা আছে এখানে। সামনেই প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম ইস্কন মন্দির। সামনে না এলে তোমরা বুঝতে পারবে না এর সৌন্দর্য, আকার এবং প্রসার। সামনে বাদিকেই যে খড়ের ঘরটি দেখতে পাচ্ছ, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয় সারাদিন। পাশেই রয়েছে আমাদের নতুন মন্দির, যেটি ওপেনিং হবে 2026-এ, আর এটি বানাতে খরচা হয়েছে $100 মিলিয়ন উপরে। আর এর একদম পাশেই যে 3টে ছোট্ট কাউন্টার দেখতে পাচ্ছ, ওখানেই ভোগের স্লিপ দেওয়া হয়। আর পাশেই রয়েছে সারি সারি প্রচুর দোকান। কিছু দূর এগোতেই চোখে পড়লো একটি ছোট্ট বইয়ের দোকান। এখান থেকে আমি একটি গীতা কিনে নিয়েছি, অ্যান্ড কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত সমস্যা দূর করে মনকে শান্ত করার জন্য জীবনে একবার হলেও গীতা পড়বে। ঘুরতে ঘুরতে আমরা এসে চন্দ্রদ্বীপ শপে পৌঁছলাম। এখানের মূর্তির কালেকশন দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এছাড়া এখানে রয়েছে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র, ঠাকুরের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবে। এছাড়া পাবে বিভিন্ন ধরনের ব্যাগ, হারমোনিয়াম, পারফিউমের কালেকশন, ধূপকাঠির কালেকশন, বই, কি নেই এখানে। এইটুকু বলতে পারি, এখানে এলে তোমরা খালি হাতে একদমই ফিরতে পারবে না। মায়াপুরে এসেছি আর প্রসাদ গ্রহণ করব না তা কি হয়? কিন্তু ব্যাপার হচ্ছে, সুলভ প্রসাদ ভবন ছাড়া সমস্ত কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে। তাই এখান থেকে আমরা 50 টাকায় টিকিট কেটে নিয়েছি এবং দুপুরের প্রসাদটা আমরা সুলভ ভবন থেকেই সেরেছি। প্রসাদের মেনুতে
প্রথমেই ছিল খিচুড়ি, এরপরে ভাতের সাথে দিয়েছিল 2 রকমের সবজি, ডাল এবং আচার। প্রত্যেকটি খাবার ছিল অসাধারণ। আমি বলবো তোমরা এলে অবশ্যই এই প্রসাদ গ্রহণ করবে। সুলভ ভবন ছাড়া অন্য কাউন্টারে আরও অনেক রকমের মেনু থাকে, কিন্তু আমরা দেরি করে আসার ফলে সেই কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছিল। এরপরে আর কি, একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরার পালা। এই ছোট্ট ট্যুরে একদমই মন ভরবে না, হাতে কম করে 2 দিন সময় নিয়ে অবশ্যই আসবে। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের উৎসাহ যোগায়। অবশ্যই পাশে থাকবে, আরও নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি।